যে না দিলটাকে পরিষ্কার করেছে, যে দিলটাকে কি করেছে বলেন, পরিষ্কার করেছে। যে দিলটাকে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়েই গেছে। এই কথাটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা কসম? আব্বা তার ছেলেকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? একটাও লাগে না। মা তার মেয়েকে কোনো কিছু বুঝাইতে কয়টা কসম লাগে? একটাও লাগে না। লেকিন রব এই কথাটা আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কয়টা? 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, শুনো, কাদ আফলাহা মান যাক্কাহা, যে না নফসকে সাফ করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। কসম খাইছে 11টা। কেউ বলেন 7টা, কেউ বলেন 9টা, কেউ বলেন 11টা। আমার কাছে 11টা বলতে ভাল লাগে। আমি গনি, আপনারা শুনেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কয়টা পাইছেন? 11। কেউ একের ভিতরে 2 বলে বলে 9 বলেছেন, কেউ একের ভিতরে 3 বলে 2 বলেছেন, 7 বলেছেন। লেকিন আমার কাছে গুনতে ভাল লাগে কয়টা? 11টা। আল্লাহ তাআলা বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি। 2 নাম্বার সূর্যের আলোর কসম খেয়ে বলছি। 3 নাম্বার চন্দ্রের কসম খেয়ে বলছি। 4 নাম্বার রাতের কসম খেয়ে বলছি। 5 নাম্বার দিনের কসম খেয়ে বলছি। 6 নাম্বার আকাশের কসম খেয়ে বলছি। 7 নাম্বার যিনি আকাশকে উঠিয়েছেন তার কসম খেয়ে বলছি। 8 নাম্বার জমিনের কসম খেয়ে বলছি। 9 নাম্বার যিনি জমিনকে বিছিয়েছেন তার কসম খেয়ে বলছি। 10 নাম্বার তোমার কসম খেয়ে বলছি। 10 নাম্বার তোমাকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলছি। 11 নাম্বার। মোট কয়টা হলো? 11টা। 11টা কসমের মধ্যে 10 নাম্বার কসম হলো ওয়ানাফসিন। 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি না তোমার কসম খেয়ে বলছি। আশ্চর্য বিষয় হলো, আগের সবগুলো বলেছেন মারিফা, শুধু ওয়ানাফসিন বলেছেন নাকিরা। আগের সবগুলো শামসে মারিফা, আল কমারে মারিফা, ওয়াস সামা মারিফা, সব আলিফ লাম যুক্ত। লেকিন শুধু ওয়ানাফসিন, এটা আলিফ লাম নাই। ওয়ানাফসিনকে নাকেরা বলেছেন, অনির্দিষ্ট জ্ঞাপক বলেছেন। এটাকে নির্দিষ্ট বলেন নাই। এটাকে অনির্দিষ্ট কেন বলেছেন? যদি ওয়ান্নাফসি বলতো তাহলে আমরা বলতাম যে এটা হয়তো আদম আসলামের নফস অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস। আমরা এটাকে তাবিল করতাম। তো আল্লাহ তাআলা ওয়ানাফসিন বলে বুঝাইছে পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের একটা একটা নফস আছে। প্রত্যেকের নফসের কসম খেয়ে আমি বলছি। কি ভাই? তাহলে কার কার কসম? আমার, আপনার, আপনার, আপনার। যেন রব বলেন, তুমি যদি আমার কথা না বুঝো, তুমি যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আমি না তোমার নিজের কসম খেয়ে বলছি। আমি আমাদের দেশে ছোটবেলা দেখতাম মেয়েরা বাচ্চার মা কয় তোর মাথা ধার দিয়ে কই। এটা ঠিক নয়। এটা কি নয়? ঠিক না। বলতো তোর তোর কি তোর মাথার কসম খায় কই, তোর মাথা শুয়ে কই। কইতো নেই, কইতো না, বলতো কি বলতো না। এটা বলা ঠিক না। এটা বলা কি না বলেন? কোনো মাখলুক, কোনো মানুষ কোনো মাখলুকের নামে কসম খেতে পারবে না। কি বলছি? কোনো মানুষ কোনো মাখলুকের নামে কসম খেতে কি পারবে না। কোনো মানুষ অন্য কোনো সৃষ্টির নামে কসম খেতে পারবে না। মানুষ কসম খেতে হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর নামে। আর আল্লাহ কসম খাইতে পারবে সব নামে। আল্লাহ লাগে কি জায়েজ না জায়েজের কোনো মাসালা আছে নাকি? না। কি আল্লাহ কসম খাইতে পারে কি? সব কিছুর নামেই কসম খেতে পারে। তিন, ওয়াজ-জাইতুন, ওয়া তুর সিনিন,
হাদাল বালাদিল আমিন, আছে না নাই বলেন? হ্যাঁ, আসসামাই যাতিল বুরুজ, হাজারো কসম আছে। এখানে আল্লাহ তাআলা একটানা কয়টা কসম খেয়েছে? 11টা। কসম মূলত কেমনে হয়? কসম হয়, একটা কসম হয়, এরপরে যেই বস্তুর জন্য কসম খায় সেটা উদ্ধৃত করে। যদি এবার বলে আমি মানি না, এবার দ্বিতীয় কসম খায়, আবার দ্বিতীয় মাকসাম আলাই আবার উল্লেখ করে, আবার যদি না মানে তৃতীয় কসম খায়, আবার মাকসাম আলাই উল্লেখ করে। যেই বস্তুর উপরে কসম খায় তাকে কি করে? উল্লেখ করে। এভাবে যেন আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলি, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এবার বান্দা যেন বলে আমি মানি না, এবার বলে ওয়াদুহাহা, বুঝলেন না? তোমরা বুঝছেন? এবার বলে ওয়াদুহাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এবার বান্দা বলে না, নাউজুবিল্লাহ, নাফরমান বলে আমি কিন্তু মানি না। দুইটা কসম খাওয়ার পরেও আমি কিন্তু মানি না। আল্লাহ 3 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 4 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 5 নাম্বার ছুড়ে দিয়েছেন, এবার বলে তাও মানি না। 6 নাম্বার বলেছেন, তাও বলে মানি না। 7 নাম্বার বলেছে তাও নাফরমান বলে মানি না। 8 নাম্বার বলেছে তাও নাফরমান বলে মানি না। 10 নাম্বার বলেছে 10 নম্বরে রব বলেন তুই মানবি না তো তোর কসম খাইতেছি। আল্লাহ কি বলে? ওয়ানাফসি, আমি না তোর আত্মার কসম খেয়ে বলছি, তোর ভিতরে আমি এটা নফস দিয়েছি, ওটার কসম খেয়ে বলেছি। এবার শেষ তক, এবারও যখন বান্দা বলল আমি কিন্তু এখনো মানি না, এখনো মানি না, এখনো হাজারো মানুষ আছে কিনা মানে না, লাখ কোটি মানুষ আছে কিনা মানে না, আল্লাহ তাআলা বলেন যা এবার চূড়ান্ত কসম খেয়ে দিলাম, ওয়ামা সাওয়াহা, আমি না যিনি নফসকে দিয়েছি এবার তার কসম খেয়ে বলছি। হ্যাঁ, প্রথম আমার কসম খাইলো, এবার নিজের কসম খান, আমি তোর কসম খেয়ে বলছি ওয়ানাফসিন, আমি তোমার কসম খেয়ে বলছি। এবার বলে ওয়ামা, বলেন সাওয়াহা, মধ্যখানে একটা কথা জুমলায়ে মুতারাদা হিসেবে বলে ফেললেন। মধ্যখানে একটা কথা কি হিসেবে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই কথাটা মধ্যখানে আলাদা। মধ্যখানে কি আলাদা? এটা নফসের একটা যোগ্যতার কথা আল্লাহ তাআলা আলাদা বলেছেন। মূলত এটা এখানে বলা উদ্দেশ্য নয়। এখানে বলা উদ্দেশ্য কোনটা? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমার নফসের কসম খেয়ে বলছি, ওয়া মা সাওয়াহা, এবং যিনি এই নফসকে সুঠামো করেছেন, বানিয়েছেন, সাজিয়েছেন, আমি তার কসম খেয়ে বলছি। এবার মধ্যখানে একটা কথা বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি না নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। কয় যোগ্যতা? বলেন নফসকে কয় যোগ্যতা দিয়েছে? দুটো যোগ্যতা। 1 নাম্বার গুনাহের যোগ্যতা আমি দিয়েছি, 2 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়েছি। কটা যোগ্যতা দিয়েছে বলেন? কি কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজুর রহমাতুল্লাহ বলতেন আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি, উল্টা আর ভাবটা। কি যোগ্যতা দিয়েছে? আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি, একটা হলো উল্টা, একটা হলো ভাবটা। আমাদের ভাষায় আর কি, একটা উল্টা একটা ঠিক। কটা যোগ্যতা দিয়েছে বলেন? উল্টা ভাও। 2 যোগ্যতা দিয়েছি, একটা উল্টা আর একটা ঠিক। বুঝেন নাই কথা? কয় যোগ্যতা দিয়েছে? কয় যোগ্যতা? কি কি? ফাআলহামাহা ফুজুরাহা, আমি নফসকে গুনাহের যোগ্যতা দিয়েছি, ওয়া তাকওয়াহা, এবং গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। বলেন বলেন বলেন, আমি নফসকে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, আর কি দিয়েছি? আজীব হাকিমুল উম্মাত বলেন এখানে রব্বুল আলামিন এটা বলেন নাই ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা, এটা বলেন নাই। আগে ফুজুরাহা বলেছে, পরে তাকওয়াহা বলেছে। এর অর্থ রব বুঝাতে চেয়েছেন আগে গুনাহের যোগ্যতা দিয়েছি, পরে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়েছি। গুনার যোগ্যতা আগে না গুনাহ থেকে বাঁচার যোগ্যতা আগে? এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য হুজুর লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য কোরআন লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াজ লাগে, গুনাহ থেকে বাঁচার জন্য কত কিছু লাগে। আর গুনাহ করার জন্য কিছু লাগে না। গুনাহ করার জন্য কি কি লাগে? কেউ ওয়াজ করা লাগে,
কোনোদিন কেউ গুনাহ করতে ওয়াজ করছে? গুনাহ করার জন্য কি লাগে? ওয়াজ লাগে, নসিহত লাগে, বই পড়া লাগে। মাআযাল্লাহ জেনা করার জন্য কেউ কারো শিখাইতে হয়? কেউ কারো শিখাইতে হয়? পৃথিবীতে কোনোদিন জেনা করে নাই, এই বেটা জেনা পারে না, এটা কোনো শিখানোর জিনিস? বলে এটা শিখাইতে হয় না কেন? এটা যে আগে কইছি এর লেগা। বুঝেন নাই কথা? এটা কি বলছে বলেন? আমাদের অলি মুরিদ আমার দ্বারা কাদম এটাকে এই শব্দটাকে তিনি বড় সুন্দর করে বুঝিয়ে বলেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা আগে যোগ্যতা দিয়েছে গুনাহ করার, পরে যোগ্যতা দিয়েছে গুনাহ ছাড়ার। লেকিন গুনাহ করার জন্য আল্লাহ তাআলা আর কোনো যোগ্যতার দরকার নাই, কোনো মেহনতের দরকার নাই, কোনো পড়াশোনার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই। লেকিন গুনাহ থেকে বাঁচার জন্য অনেক কিছু দরকার। এটা কি হুজুর বুঝিয়েছেন? খেতে আগাছা ফলাবার জন্য কোনো মেহনতের দরকার নাই, লেকিন মরিচ গাছ লাগাবার জন্য কত মেহনত দরকার। আশ্চর্য না? আচ্ছা, ধান গাছ লাগাবার জন্য মেহনত কেমন লাগে? আচ্ছা, এই ক্ষেতগুলোতে এত ঘাস করতে এলো, হ্যাঁ, নতুন মাটি, কিছুই নাই এখানে, কয়দিন পরে ঘাসে ভরে গেল কেন? এটাতে বীজ ঢাললো কে? এটা হলো ওই জমিনের মতো। জমিন যদি চাষ না করো আগাছা উঠবেই, আর জমিনে যদি চাষ করো